এশার নামাজ পড়ে ফজরের আগে কেউ যদি মারা যায় আর নিয়ত যদি করে থাকে জীবিত থাকলে সামনে কাতারে ফজর পড়বো, যদি মারা যায় ওই মৃত্যুটাও হুকমি শহীদ হবে। আগুনে পুড়ে মরলে হুকমি শহীদ, পানির ডুবে মরলে হুকমি শহীদ, রাস্তার মধ্যে কেউ ছুরি মেরা মারা ফেলে দিলে হুকমি শহীদ। তাই বলে তবলিগেরা দুই গ্রুপ মারামারি করলে মরে গেলে এটা আবার শহীদ হবি না। এটা হলো ফেতনার মরা। ধরে কারণ কিসের মরা? গোটা বাংলাদেশকে এই তাবলিগেরা কলুষিত করছে। কলেমার দাওয়াত দিব তোর লাঠিকে। ভারতের হিন্দুরা বাংলাদেশ দখল করবার চাচ্ছে, একটা তবলিগ ভাই লাঠি দিবার চাই না। তোর এখন কথা ঠিক কিনা? টঙ্গীর মাঠ দখল করে কি হবে রে? ভারত 15 দিনের মধ্যে আমাদের বাংলাদেশ দখল করবে। বর্ডারত খালি লাঠি দিয়ে খারাপ হয়। আয় আয় মালবামের বাচ্চারা খালি ঢুকে দেয়, দুই একজন খুঁড়িলে খাড়া থাকলে খুর বর্ডারের কাছে খুঁড়লে ঢুকবো না, কাটিয়া পল্টে দেবো মুসলমান হয়ে যাবে। যে তবলিগ বাংলাদেশে আছে খালি একদিন বাংলাদেশের বর্ডারে খুর আর লাঠি নিয়ে যায়, ভারত তওবা করবি, জীবন আর বাংলাদেশে আসতে যাবি না। নিজেদের মধ্যে মারামারি, কেউ যদি মার দেয় মরে, ওই শহীদ হবি না। কথাটা বুঝলেন না ভাইজান? অনেক কথা আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলেন, খাদিজা আপনি আমার কাছে কি চান? খাদিজা বলতে যে হুজুর আমি আপনার কাছে 3টা জিনিস চাই। ধরে কোন কয়টা? ওই যে গাড়ি হীরার মধ্যে আপনি 3.5 বছর সাধনা করেছেন, এই সাধনা করার কারণে আল্লাহ তাআলা কোরআনের 5টা আয়াত আপনার উপর নাজিল করলো। আপনি আর গাড়ি হীরায় কোনোদিন গেলেন না। ওই গাড়ি হীরাতে আসার পরে ওই জুব্বাখানা আপনি গা থেকে খুলে যত্ন করে রাইখা দিয়েছেন। আমি দেখি মাঝে মধ্যে আপনি জুব্বাটা হাতে নেন, চুমা খান, আবার যত্ন করে রাইখা দেন। ওগো আল্লাহর নবী, আমি খাদিজা যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। নবী আমার চমকে উঠছে, ওরে বাবা রে, খাদিজা যে জিনিস আছে, খাট পালন আছে, খাট পালন। 2 নম্বর চা হলো আমি খাদিজা যখন মরে যাব আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা কবরের ঘরে নামায় দিবেন। তখন নবী আমার 3 নম্বর চা হলো কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা কবরে পাঠায় দিবে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? গান হইল যদি আপনারা গান পাপ হবে, এই গানটা যদি আপনার মুখে মুখে উচ্চারণ করে কোন পাপ হবে? তাহলে সবাই যুবকেরা বলো, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। ওগো আল্লাহর নবী, এই 3টা প্রশ্নের উত্তর দিবার পারবো না। ইমাম মালিক বলেন, একটা প্রশ্নের উত্তর না দিবার পারলে 33টা সাপ আল্লাহ কবরে পাঠায় দিবে। প্রত্যেকটা সাপের 5টা মাথা হবে। 2টা প্রশ্নের উত্তর দিবার না পারলে আরো 33টা পাঠায় দিবে। আর 3টার যদি দিবার না পারেন তাহলে 99টা সাপ হবে। প্রত্যেকটা সাপের 5টা করে মাথা হবে। একটা করে সবল মারবে, 80 গজ কবরের মধ্যে ঢুকে যাবে, দেহের হাড়-হাড্ডি সব বিচ্ছিন্ন হবে। আবার তাকে সুন্দর করে আগেকার মতন চেহারায় কবরে তুলবে আল্লাহ, আবার সবল মারবে। এইরকম যদি 50,000 বছর কবর আমাদের কষ্ট দেয়, আমরা কেমনে সহ্য করব ভাইজান? এই জন্য সবাই একটু চিন্তা করেন। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। ওগো নবী, এই 3টা চাওয়া যদি আপনি পুরা করেন, আমি খাদিজা আর কবর নিয়ে কোনো টেনশন করব না। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিলেন।
কপালে চুমাতে বলতেছেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আপনার আগে যদি আমার মৃত্যু হয় আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আচ্ছা, যে ছোট ব্যাগ লাগাচ্ছে, যে ব্যাগ, এই কুটি বসলো, কুটি থেকে গেল, এই কি সিজার করা নাকি রে? হাসতেছেন যারা বউকে সিজার করাচ্ছেন, ভাই আপনাদের কি বিপদ পড়বে সামনে। ডাক্তার করে দিছে, ডাক্তারের দোষ। পাবনা জেলার খোঁজলে কিন্তু পাবনা জেলায় চ্যালেঞ্জ করলাম, পাবনা জেলার বড় ডাক্তার যারা, তারকে বউ কোনোদিন সিজার করেনি, খোঁজলে একটা ডাক্তার বউ সিজার করেনি। কারণ ডাক্তার যারা সিজার করলে বাচ্চারও ক্ষতি, মায়েরও ক্ষতি। আরে গেদা হোক না মেদা হোক, যেটা হয় হোক। কোন ডাক্তার রে ভাই? একটাই ডাক্তার, ওই যে কুন্ডার কথা কয় আল্লাহ ভালো করে। 2 নম্বর হলো মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, খোঁজলে দেখেন। আপনাদের পাবনা জেলাতে একটা মৌলানার বাড়িতে মিলাদ হবে না, খোঁজলে দেখেন। ওরা পরের বাড়িতে পড়াবি, নিজের বাড়িতে হবে না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, দেখেন। কারণ সব পীরের বউ জানে যে আমার পীর সাহেব 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, ওর হাতে মুরিদ কে হবে? এই জন্যে বউ যদি বলে আমার বুক ব্যথা করতেছে, পেট ব্যথা করতেছে, ধৈর্য ধর, ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধর। এই যে আপনি লাই দেন ডাক্তার টাকা খাওয়ার জন্য, আল্ট্রাসাউন্ড করে কয় বেকা হয়ে আছে, আসলে বেকা টাকা কিছুই না, বলবে পানি শুকে গেছে, পানি শুকে। এখন বাচ্চা হওয়ার 2 দিন আগে পেট কাটছে, দেখে ঘুমই ভাঙেনি। ডাক্তারকে গেলে পেট তো খাটনো, টেকার লোক, এত ঘুম ভাঙলো না। তখন মুরব্বী ডাক্তারের সাথে পরামর্শ করে কি করা যায়, আস্তে আস্তে বার করো, ওরা একটা ঘুরে নি দাও, বার করে পাও ধরে, যেই ঘুরে নিতেছে ওই মাথার ঝাঁকি করে কান্দে উঠছে। এই যে মাথার ঝাঁকি খাচ্ছে, এখন মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল না দেখলে আর কান্না থামে না। জোরে কোন কথা ঠিক কিনা? এদের সিগার করা হয়, দেখেন ওই এক জায়গার বেশিক্ষণ থাকবি না তো, খালি দৌড়াদৌড়ি করবে, অস্থির। এখন 11:30 তুলে দিয়ে আপনারা এক টানা আওয়াজ শুনবেন, মাঝে মধ্যে এরকম ঘুম ছাড়ানোর কথা বলা লাগবে। ধরে কোন ঠিক না? 10টা শহীদ তুলে দিতেন, এক টানা 12টা পর্যন্ত ওয়াজ করতাম, কোনো আজে বাজে কথাই নাই। কিন্তু ঘুম ছাড়িয়ে তারপরে অশোনার লেগেছে, খালি হাসতে। লিল্লাহে তাকবীর। আর ওটা আমার কেন বুড়া হয়ে গেছে, আমার হুঁশ নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা খাদিজাতুল কুবরাকে কপালে চুমা দিয়ে আল্লাহ রাসূল বলতেছেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আপনারা বলেন তো এই কথা বলার পিছনে কারণ কি? আমার আগে যদি আপনার মৃত্যু হয় এই কথা রাসূল কেন বললেন? এই